হ্যালো স্টুডেন্ট, দর্শন শিক্ষা একাডেমি বারুইপুর ইউটিউব চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল 2024 যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা কলেজে ভর্তি হয়েছো, এরকম অনেক ছাত্রছাত্রী আছে যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে। তোমরা অনেকে আমাকে কমেন্টস করছো যে স্যার আমরা অ্যাডমিশন ক্যান্সেল করেছিলাম, কিন্তু আমাদের তো সেপ্টেম্বর মাসের পরের থেকে আমাদের তো রিফান্ড দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত আমরা রিফান্ড পাইনি। এই সংক্রান্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিও হতে চলেছে। তোমরা কেউ স্কিপ করবে না, প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা নতুন থাকবে চ্যানেলে, তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন নতুন আপডেট প্রতিটা মুহূর্তে তুমি পেয়ে যাবে। দেখো, তোমাদের 30 তারিখ পর্যন্ত বা সেপ্টেম্বর মাস পর্যন্ত তোমাদের ভর্তি প্রক্রিয়া চলছিল, তোমরা প্রত্যেকে জানো। যারা সরাসরি কলেজ অ্যাডমিশনে মানে কলেজ পোর্টালে তোমরা অ্যাপ্লাই করেছিলে, আর যারা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাপ্লাই করেছিলে তারা প্রত্যেকেই তোমরা কলেজে ক্লাস করছো, বা যারা কলেজ পোর্টালে সরাসরি তোমরা ভর্তি হয়েছে এখনো তোমাদের অনেকেই কলেজে ক্লাস করতে পারোনি। তো তোমাদের পুজোর পর থেকে প্রত্যেকের একসঙ্গে কলেজের ক্লাস শুরু হবে। কিন্তু তোমাদের প্রশ্ন একটা জায়গায়, যে যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছিলে বা আমি অ্যাডমিশন ক্যান্সেল করেছিলাম, আমার টাকা অক্টোবর মাস পড়ে গেছে বা অক্টোবর মাসের অনেক দিন হয়ে গেল, আমাদের টাকা এখনো রিফান্ড আসেনি কেন? তোমাদের প্রশ্নের উত্তর হলো, দেখো, টাকা দেবে কিন্তু সরকার বা গভর্নমেন্ট। সেক্ষেত্রে কিন্তু তোমাদের এটুকু মাথায় রাখতে হবে যে সরকারি বিষয়, তোমাদের সমস্ত কিছু প্রসেস একটু ওয়েট করতে হয়। আর এখন যেহেতু মানে তোমাদের পুজোর মাস চলছে, মানে এখন ছুটি চলছে প্রত্যেকটা কলেজ বা প্রত্যেকটা অফিস আদালত, এই জন্য কাজকর্ম অনেক স্টপ আছে। আশা করি তোমাদের পুজোর পর থেকে তোমাদের কাজের আবার স্কুল কলেজ বা তোমাদের অফিস আদালত খুলে যাবে। যাওয়ার পরে তোমাদের প্রত্যেকে যার যা রিফান্ড আসার কথা আছে, প্রত্যেকে কিন্তু তোমরা রিফান্ড পাবে, প্রত্যেকের অ্যাকাউন্টে তোমরা রিফান্ড পাবে। সেই আপডেট কিন্তু তোমরা প্রত্যেকে গিয়ে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ যে পোর্টাল আছে, ওই পোর্টালে গিয়ে কিন্তু তোমরা প্রত্যেকে চেক করবে, দেখবে একটা বর্ডার লাইন দিয়ে দিয়েছে যে ওখানে তোমাদের টাকা বা রিফান্ড আসার ব্যাপারে। সেই তথ্য আমি তোমাদের সামনে প্রতিটা ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। আর প্রত্যেককে বলবো যে তোমরা অপেক্ষা করো, অবশ্যই করে তোমাদের প্রত্যেকের রিফান্ড আসবে। যদি কারোর ব্যাংকের অ্যাকাউন্টে সমস্যা থাকে, তোমরা ব্যাংকের অ্যাকাউন্টটা একবার চেক করে নেবে। আর যারা সরাসরি কলেজ পোর্টাল থেকে অ্যাডমিশন ক্যান্সেল করেছে, তাদের ক্ষেত্রে রিফান্ড আসার ব্যাপারে কি তথ্য আসে বা কি আপডেট আসে অবশ্যই আমি তোমাদের দেব। তো আশা করি তোমরা প্রত্যেকেই রিফান্ড পাবে, সে কলেজ পোর্টাল থেকে অ্যাডমিশন ক্যান্সেল করলে বা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজ পোর্টাল থেকে অ্যাডমিশন ক্যান্সেল করলে। কারণ যারা কলেজ পোর্টাল থেকে অ্যাডমিশন ক্যান্সেল করেছো, তোমাদের কলেজ সেই কলেজ যদি তোমাদের মানে ওয়েবসাইটে গিয়ে যদি অ্যাডমিশনটা ক্যান্সেল করে, তাহলে কিন্তু ফিজ রিফান্ড আসার সম্ভাবনা বেশি থাকবে। আর যদি ইচ্ছাকৃতভাবে বা যদি কেউ মানে বলে দেয় যে না আমরা ক্যান্সেল করে দিয়েছি, অথচ দেখা যাচ্ছে তোমার প্রোফাইলে ঢুকে অ্যাডমিশন হয়তো ক্যান্সেল করলো না, হ্যাঁ, তোমার সামনে হয়তো বলে দিল যে আমি অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছি। যদি অ্যাডমিশন ক্যান্সেল করে না দেয়, তাহলে তোমার দুটো কলেজে নাম আসবে, তুমি বর্তমান যে কলেজে ভর্তি হয়েছো এবং আগে যে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে, এই দুটো কলেজে নাম আসবে। যে কলেজের আন্ডারে তুমি রেজিস্ট্রেশন করবে, সেই কলেজে তোমাকে পড়াশোনা করতে হবে, এটা আমি আগের ভিডিওতে বলে দিয়েছি। আর তাহলে তোমাদের ফিজ আর কিন্তু রিফান্ড আসার সম্ভাবনা কম থাকবে। আর যে সমস্ত কলেজ তোমাদের ওই মানে পোর্টালে গিয়ে তোমাদের প্রোফাইলে ঢুকে যদি অ্যাডমিশন ক্যান্সেল করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ফিজ রিফান্ড আসার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে এই হচ্ছে প্রসেস বা পদ্ধতি, বলে দিলাম, অপেক্ষা করো সবাই। তো দেখবে ঠিক টাইম আর সময় মতো তোমাদের প্রত্যেকে রিফান্ড আসবে, আর চিন্তা করার কোনো কারণ নেই। আর প্রত্যেকেই পুজো ভালো করে কাটাও, আর সবাই সাবধানতা অবলম্বন করে তোমরা দুর্গোৎসব পালন করো। আমার তরফ থেকে প্রত্যেকের শুভেচ্ছা বার্তা রইল। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্ত। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবে, আর কিছু জানার থাকলে তোমরা কমেন্টস করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।